যার সৃষ্টি না হলে দুনিয়া হতো না, একটা বার দুরূপ করতে পারে না। যেই মাস 10.5 মাস 11 মাস পেটে বহন করেছে, ফি কিরামিন হাকিম, একটা বার মা বলে ডাকতে পারে না। রাতে স্বপ্নে দেখে, সকালবেলা শুধু কান্না করে। মা জিজ্ঞাসা করে কাঁদিস কেন? হাউ মাউ করে উঠে, রাতে কঠিন স্বপ্ন দেখেছি, ভাষা নাই, তোমাদেরকে বুঝাতে পারছি না। সেই বোমার সাইকে কোটি গুণ ভালো কণ্ঠ দিয়েছেন যিনি, কণ্ঠ দিয়েছেন যিনি, মুখটা গোল করি বলি আল্লাহ আল্লাহ আল্লাহ। যেমন কণ্ঠ দিলেন, বড় চমৎকার করে স্ট্রাকচারটাও দিলেন। কত মানুষকে আল্লাহ চোখ দেয় নাই। নামে রাসূল মুফতি আহমেদ শহীদুল্লাহ জিয়াদি সাহেবের চেহারার দিকে তাকাইতে পারতেছি, এরকম দীর্ঘ সময় চাইতে 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 গুনায় মাপ আসতে কর। একসাথে তারিফ করলাম কার? এত দেখি নাই। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আজও তোমাকে দেখি নাই। আল্লাহ বলেন ফাইন্নী করিব, আমি তোর রব, তোর স্রষ্টা, তোর খালেক, তোর রাজ্জাক, তোর নিকটে আছি। তুই যেখানে যা, যেখানে থাকিস, ফাইন্নী করিব, আমি তোর নিকটে আছি। তুই আমাকে দেখিস না, আমি রব তোকে দেখি। তুই আমাকে দেখিস না, আমি রব তোকে দেখি। শুধু দেখি না, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোর সিনায় 2টা ফেরেশতা রেখে দিয়েছি, ভালো মন্দ একসাথে রেকর্ডিং হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা 2টা আমাদের সিনায় আছে, মুখে কথা বলে আছে, ওজন আছে। ফেরেশতা 2টা সিনায় আছে, ওজন আছে। ব্যাপারটা কি করতো? ফেরেশতা আছে, কথাটা সত্য নেই, ওজন নাই কেন? ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন গেলে দইওয়ালা কান্দের মধ্যে ভাত দিয়ে দই বেশি, কতক্ষণ ডান কাঁদে, কতক্ষণ বাম কাঁদে নেয়নি। মাঝে মধ্যে চিন্তা করি, ফেরেশতা মনে কষ্ট হয়, তখন ডান কাঁদে তো বাম কাঁদে নেয়, বাম কাঁদে তো ডান কাঁদে আসে। ফেরেশতা আছে সিনায়, ফেরেশতা সিনায় আছে, ওজন আছে নাই? ওজন আছে, কারণ ফেরেশতা নূর, কারণ ফেরেশতা, কারণ ফেরেশতা নূর। নূরের নবী মা আমিনা ডেকে বলে, দুনিয়ার মা কষ্ট পাইছে, পৃথিবীর মা কষ্ট পাইছে, ঘুমাইতে, খাইতে, ওযু গোসল করতে, আমি নূরের নবীর মা জীবনে কোনদিন কষ্ট পাই নাই। তার কারণ আমার গর্ভে ছিলেন নূর। আস্তে খান, আস্তে খান, আস্তে খান। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তাআলা তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করলাম। মালিক ইয়াউমিদ্দিন, এই পৃথিবীর মালিক তুমি আল্লাহ। ইয়াউমিদ্দিন, পরজগতের মালিক তুমি আল্লাহ। এই জমিনের মালিক কে? পরজগতের মালিক কে? এই জন্য খোদার তোর তারিফ দৈনিক 46 রাকাত নামাজে 46 বার বলে থাকি, মালিক ইয়াউমিদ্দিন, তুমি জমিনের মালিক, তুমি পরজগতের মালিক। আওয়াজ করি আরেকটা বার বলেন আলহামদুলিল্লাহ। রে মালিক তোর তারিফ, তুরিজুল লাইলা ফিন নাহার ওয়া তুরিজুন নাহারা ফিল লাইল। তোমার এত তারিফ, কখনো রাতটা ছোট দিনটা বড়, কখনো দিনটা ছোট রাতটা বড়। বানায় কে? পৃথিবীর কারো হাত নেই। যদি পৃথিবীর কোন রাজা বাদশার হাত থাকতো, মানুষ মিছিল করতো, শীতের ভলিউমটা কমাই দাও, শীতের ভলিউমটা কমাই দাও। যদি মানুষের হাত থাকতো,
কুয়াশায় গাড়ি চলে না, নদী চলে না, কুয়াশা কমাই দাও। আল্লাহ কয় পৃথিবীর কারো হাতেই মাতবরি নাই, পৃথিবীর কারো হাতেই শক্তি নাই, এই সম্পূর্ণ শক্তির মালিক হলাম আমি। একসাথে বলেন, আরো বড় করে বলেন। বাদাম খাওয়ার সুযোগ নেই, আমার আবার শুনলে আপনি বাদাম খাওয়ার সুযোগ নেই। আমার সাথে আপনার 40% শ্রম দিতেই হবে। ঘরের বউ ঢেকিতে বাড়া দেয়, দেখেছিলেন তো? আর শাশুড়ি নিচে বৈশা লাইরা দেয়। লারা যদি ভুল হয় হাতের মধ্যে ঢেকি পড়ে। আর কথা বলা যাবে, লারা যদি ভুল হয় হাতের মধ্যে ঢেকি পড়ে। লম্বা কথা গেলাম না। তুরিজুল লাইলা ফিন নাহার ওয়া তুরিজুন নাহারা ফিল লাইল। তুমি মালিক, কখনো রাতটা লম্বা দিনটা ছোট, কখনো দিনটা লম্বা রাতটা ছোট, কখনো শীত কখনো গরম। শীত আছে দেখি না, শীত ধরা যায় না, শীত আছে। আল্লাহ কয় ফা ইন্নী করিব, আমি তোর রব আছি, দেখা যায় না, ধরা যায় না, আমি তোর নিকটে আছি। এই দিক সেই দিক চাই তোমারে। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতখালাহা। পানি সরল আমার পাপ, আমার আল্লাহ ডেকে বলেন। কখনো কখনো মানুষের গুনার মাত্রা যখন বাইরে যায়, আল্লাহ কয় জমিনটারে দুই একটা লাড়া দেই, যা করি দেয় ভূমিকম্প। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আমি রব জমিনটাকে ঝাঁকুনি দেই। মানুষ যখন পাপে বেশি নিমজ্জিত হয়ে যায়, আকাশ থেকে ফারিরে পাথর বানায় বাড়িতে বানাই। টিনের ঘর জমজম জমজম করি করে আল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা। 3 মাস শেষে 300 বার আল্লাহর কয় নাই, 10 মিনিটে খোদা শিলা বৃষ্টি দিয়া 3000 বার জিকির করা যাবে। সুন্দর করে ব্যাপারটা কথাকে বুঝাইছি। আজের এত শিল দেয় না, রোজা রাখে নাই, ধান কাটছে আর খাইছে। এবার গেলাম অবস্থা কি, হুজুর দানও নাই, সব শেষ। আল্লাহ কয় বোঝ আমি খোদা তোর কেমন। গতবার তোদেরকে রিজিক দিছিলাম, রোজার মাসে খাইছো না, ধান কাটছো, এবার নাই। দিছে কে? কাইরা নেয় কে? ওই খোদার তারিফ, যিনি তার জমিনটাকে ঝাঁকুনি দেয়। পুরা ব্রাহ্মণবাড়িয়া ধরতেছে না, পুরা বাংলাদেশটা এইভাবে ধুলতেছে। যিনি জমিনটাকে ধুলাম ঝাঁকুনি দিচ্ছে, তিনি কে? ওই খোদার বন্দিগির দরকার আছে কি নাই? আমেরিকা দুনিয়াটারে ঘুরায়, আল্লাহ কয় তোর দেশে আমি খোদা এবার আগুন দিব। কি দিছে? বিমানের মানুষ নাই, দুনিয়ার কেউ আগুন দেয় নাই, গজবটা দিল কে? বড় করে বলেন কে? কে রে আগুন নিবাইবে? আগুন দিল তো আমার আল্লাহ। ওই আল্লাহকে চিনার দরকার আছে কি নাই? কথা বলেন, চিনার দরকার আছে কি নাই? আল্লাহকে চিনতে হলে নবীর দরকার, নবীরে পাইতে হলে পীর মুর্শিদের দরকার। আজকের যে সমাজ, ইমান বাঁচানো বড় কষ্ট, ইমান বাঁচানো বড় কষ্ট। এক শ্রেণীর মানুষ বড় পেরেশান হয়ে গেছে। এই দেশের আলেম ওলামারা মাজার জিয়ারতে নিষিদ্ধ করে, দুর্গা পূজায় গিয়া খুতবা পড়ে, মানুষের মাথা নষ্ট। আল্লাহর ওলিদের দরবারে যায় তাবারক খাবে, বিরিয়ানি খাবে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাকুমুল্লাহু মারাদা। আল্লাহর ওলির দরবারে গায়া তাবারক খাইলে আল্লাহ বিমার শেফা করতে পারে। আমার দেশের এক শ্রেণীর বড় বড় যুব্বাওয়ালারা, পাঞ্জাবিওয়ালারা দেখি দুর্গা পূজা যায়া মিলাদের মিষ্টি খায় না, দুর্গা পূজার প্রসাদ খায়। এই কথা দুই হাত তোলো, কথা সত্য কিনা? সরে বলেন কথা সত্য কিনা? আমার বাবারা,
মানুষের ভুল ভাঙ্গা গেছে তোমরা কারা? मेरा किश्ती पड़े लगा दो मेरे किश्ती पड़े लगा दो। ईमान যদি তোর মজবুত হয়, কিস্তি যদি তোর ছোট হয়, তোর ঈমানের শক্তির কারণে নদী পার হয়ে যাবে। ঈমান যদি তোর দুর্বল হয়, টাইটানিকের মতো ছাড়ে যাবে। টাইটানিক ছাইটা গেছে। কি হবে রে তোর টাইটানিক? তোর ঈমান যদি মজবুত হয়, ছোট্ট নৌকা কিস্তি আরো বড় করি করে মার হবা। আমার কথা বলতে কি অসুবিধা হইতেছে? আমার সাথে কথা না করলে ওয়াজ করতে পারি না। এই ফ্যান্ডেল ভালো মাইক্রোলার ভলিউমটা একটু বাড়াই দিতে হবে। আমার গলা ভালো না রে বাজে। আমার জ্বর এখন আমার নিজের জ্বরের কথা নিজেই কম লাগে। আর ছোট থাকে যতক্ষণ মায় জ্বর না করছে কেউ বিশ্বাস করে আমার বুদ্ধির জ্বর ঠিকই মা করছে জ্বর, মনে আছে? আর এখন যতই কই জ্বর মা তো কয় না, মায় করতে আমার পুত্রের কোমর পড়া যায়। আপনি দেখলাম হারাম যদি কিন্তু গরম থাকতো, কিন্তু মা হিসাব হচ্ছে কি আমার পুত্রের কোপা পড়া যায়। মা করতে হইব জ্বর। আমার আওয়াজে কয়নি জ্বরছে জ্বর। বন্ধুরে আমি বলবো যারা রাস্তা আছো, আইনা তাজহাবুন ফিরে আয়, আইনা তাজহাবুন মাহফিলে আয়। রাস্তায় ঘুরিস না, দরবারওয়ালা মঞ্চে বসা। যার দরবারওয়ালা মঞ্চে বসা, তুই কেমনে রে ঘুমাইতে যাস? যদি কিছু পাইতে চান বসে যা। আলোচনা এক সময় জিকির হবে, কলবের দিকে তাকিয়ে যদি বসতে পারো, জিয়ারতে মদিনা হয়ে যাবে। তুই সরবতে অবশ্যই তুই কখন জমাতে পড়া জিন্দিগিতে সরবকে দেখে না, হেদায়াত কিতাব দেখে না। মুফতি তো আমার নাম রাখবো আজাইরা মুফতি। বন্ধুরে আমার, আল্লাহকে দেখে বললাম আল্লাহ তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করলাম, লম্বা করতে চাই না। তুমি খোদা কত মহান। এই বছর নোয়াখালীতে কত হাজার মানুষ পানিবন্দী হয়েছে। মায়ের লাশ কলাম বেলায় ভাসিয়ে দিয়েছে, সন্তান চিৎকার দিয়ে কাঁদে মার কবর পাবো না। মসজিদের ইমাম চিৎকার দিয়ে বললো আর কারোর সাথে দেখা হবে না, আগামীকাল জুমা হবে না। পানির নিচে মসজিদ চলে গেছে। সুনামগঞ্জ আর পানি আর পানি, রাস্তা ঘর টিনের ঘর নিয়ে গেছে। আল্লাহরে রেখে বললাম আল্লাহ, একটা বার বলেন আল্লাহ, আওয়াজটা খুলে বলেন। তোমরা কি রোজা রাখছো? তোমরা কও আল্লাহ। এত পানি এত পানি এত পানি, আজকে কেন পানি নাই? কেন পানি নাই? ওগো আমার রব, এতগুলা পানি তুমি আল্লাহ কোন কলসিতে জমা রাখছো? তুমি খোদার কলসিটা কত বড়, তুমি খোদার পাত্রটা কত বড়। সারা দেশের পানিগুলি কোন পাত্রের মধ্যে লুকায়া রাখছো? দুইটা হাত তুলে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। এখনো পাগলামির সময় হয় নাই। বাচ্চাগুলো সজাগ, ছোট বাচ্চা যদি সজাগ থাকে, স্বামী স্ত্রী কথা বলে ফেলা কিছু বলতে ছোট ফোড়া মাইয়া যদি কাছে থাক, মা বাপ কথা কইলে বাচ্চা কাঁদবো কি কম? কথাটা কি বাস্তব? বাচ্চার ঘুমের ক্ষতি হয়,
তোমরা কি কও? 12টা যখন বেজে যায়, বাচ্চা ঘুম যায়, স্বামী স্ত্রী দুনিয়ার কথা কও, কইতে 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 স্বামী স্ত্রী এবার প্রেমের জগতে চলে যায়। আল্লাহু আকবার বলেন। প্রেমের জগতে চলে যায়। আমার নবীর মেরাজ রাত্রে, সবে বরাত রাত্রে, সবে কদর রাত্রে, কোরআন নাযিল হইল রাত্রে, ওয়াজ মাহফিল রাত্রে, উরুস মাহফিল রাত্রে, আমাদের বিয়ে শাদী হবার পরে বাসর ঘরটাও রাত্রে। ওয়াজ মাত্র শুরু হয়েছে, পথে 12টার পরে যাই পাগলামি শুরু হবে, একটু জিকির হবে 12টার পরে। রে বনি ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। এই দরবারের কিছু পাগল আছে তাহাজ্জুদ পড়ে, আছে মধ্যরাত 3:30 পৌনে 4টা বাজলে ফাকসিলু উজুহাকুম, ঠান্ডা পানিতে ওযুটা বানাইয়া ঘরের মধ্যে যাইয়া নামাজের মুসল্লাটা জমিনে ছাইরা দেয়। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আই বনি 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 রে বনি, ইব্রাহিম 4:30 বাজে। আমি মুশরিক নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। দুটো হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমি মুশরিক নই, মুশরিকদের অন্তর্ভুক্ত নই। 2 রাকাত নামাজ, ডাইনে বামে সালাম ফিরাইয়া আল্লাহর নবী ডাক দিয়ে কয়, উম্মত রে আমার, পীর মুর্শিদের কাছে ওযিলা পাইছিস? এখন রাত্র 4:30 পৌনে 5টা বাজে, চিৎকার দেওয়া যাবে না। 98 বছরের বাবা তোর ঘরে, 7 দিনের বাচ্চা তোর বিবির কোলে, এই 2টা মানুষের গুণের ক্ষতি হবে। আস্তে আস্তে করে আল্লাহরে ডাক। আল্লাহ বলে ফা ইন্নী করিব, যত আস্তে কইবি আমি আল্লাহ তোর কাছে আছি। আল্লাহ কয় আমি শুনতেছি। মাগরিবের পরে আওয়াবিন পয়রা, তাহাজ্জুদের নামাজের পরে সুন্নাত পয়রা ফজর নামাজের জন্য অপেক্ষা করতেছে। মুরাকাবা যায়, চক্ষুটা বন্ধ করে এইভাবে খাটটাকে বাঁকা করে কলবের দিকে তাকাইয়া মনে মনে তার ইস্তেগফার জিকির চলছে। একটা শব্দ নাই। জিজ্ঞেস করলাম আঙ্কেল কি করছেন? কয় মুরাকাবা করছি। বিনা তারের টেলিফোনে খবর নিল কে? বিনা তারের টেলিফোনে খবর নিল কে? হাতের মোবাইল তার নাই, মোবিল নাই, ডিজেল নাই, অক্টেন নাই, আছে শুধু বিদ্যুতের একটু হিট। আল্লাহর ওলিরা বিনা তারের কানেকশন ধরে বৈশা দুনিয়া দেখে। দুরূদ শরীফ পড়ে জিকির করে, দুরূদ শরীফ জিকির কইরা কলবের দিকে তাকায় রে। কলব যখন জারি হয়ে যায়, মরিচিকা বাতি নাই, মিট 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 করে তার কলবের মধ্যে বাতি জ্বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার কলবের মধ্যে বাতি জ্বলে। এই কলবের দিকে তাকাইয়া তোমার বাঙ্গা ঘরে বৈশা তুমি দেখবা সোনার মদিনা। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার, 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হায়রে কপাল বন্ধ, চোখ দেখিতে বন্ধ। টিভির জগতে নাটক হয়, লোকটা ভালো, অভিনয় কি অন্ধ। এত কষ্ট করে দরবারে আসলি, এই সুন্দর নিয়ামতের বক্তব্যটা শুনতে পারলি না। আমরা 2 ভাই অনেক জায়গায় ওয়াজ করি, ধারাবাহিক কিচ্ছা দিয়া ঘটনা মারি, ঠিক না? এটা তো কিচ্ছা শোনাতে জায়গা না, এটা হলো প্রেমের জগৎ, তরিকতের বাজার। এটা তরিকতের বাজার।
এখানে এত কিচ্ছা খাইনি কিসের কবর? যেই কথা মানুষের পরিশুদ্ধতা হবে, যেই কথা মানুষের তাকওয়া হবে, যেই কথা মানুষকে আল্লাহ আল্লাহ হবে, যেই কথা মানুষ নবী চিনবে, নবী চিনবে, নবী চিনবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার। দুটো হাত তোলেন, তোলো 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 তোলো, মারহাবা কর, আরো বড় করে কেন মারহাবা, আওয়াজ করে কেন মারহাবা। আর এর যদি ফুসফুস ভাব তোলেন শীত যাই গোগা, শীত যাই গোগা। আমার আল্লাহ ডেকে বলেন কলবের দিকে তাকাইয়া, মিট 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 করে কলবের দিকে তাকাইয়া আমি আল্লাহর জিকির কর। ফাইন্নি করিব, মনে মনে আমাকে ডাকতেছিলি, আমি আল্লাহ তোর মনে মনের ওই ডাকটাও শুনতে পেরেছি। আল্লাহকে রেখে বললাম আল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করলাম, মনটা চায় তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শেষ করতে। মনিদিরে আমরা যে নবীর পাগল, নবী ছাড়া কিছুই বুঝি না। তোমার পাই নাই যতক্ষণ পর্যন্ত নবী চিনি নাই, নবী চিনার পরে তোমাকে চিনলাম, নবী চিনার পরে তোমাকে চিনলাম। আল্লাহ তাআলা তোমার তারিফের পরে, তোমার প্রশংসার পরে জমিনে তারিফ করবো কার? আমার আল্লাহ ডেকে বলে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। বড় করে বলেন আল্লাহু আকবার। ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু সাইয়্যিদ কামানা সরদার, নেতা, লিডার। বিশ্বনবী কইলে দুরূদ শরীফ পড়তে হয় না, এই জন্য আমার দেশের এক শ্রেণীর আলেম ভাইয়েরা বিশ্বনবী কয়। আমার নবীর বিশ্বনেতা বলে। আমি জানতে চাই সাইয়্যিদ কামানা সরদার, সরদার মানি নেতা, নেতা মানি লিডার। আমাদের সমাজে নেতা আসেনি, রোজা রাখে না, ইফতারি খায়, আসেনি। তারাবির নামাজ পড়তে পারে না, ঈদের নামাজে যায়, যোহর আসরে যাইতে পারে না, জানাজার নামাজে যায়, যাই তো যায়, মাইকদের দুইটা কথার সুযোগও পায়। কথা বলেন নবী কেমন সরদার, কেমন সরদার? জমিনে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুল উঁচু করে ইশারা করেছেন। আল্লাহ কয় ওয়াল কমার, আসমানের চাঁদ আমি আল্লাহ দুই টুকরা বানাইয়া দিছি। কেমন নবী রে, জমিনে দণ্ডায়মান। এইভাবে দাঁড়াইয়া আমার নবী কদম টুকুন নাড়াচ্ছেন। আল্লাহ দেখি বলে জিবরাইল, আমার বন্ধুর কদম নড়েছে, আমি বুঝতে পেরেছি আমার বন্ধুর যাইয়া দিদারে ইলাহি মেরাজের দাওয়াত দিয়ে দে। নবীর কদম নড়ে, আমার আল্লাহ আমার নবীরে দিদারে ইলাহি মেরাজের দাওয়াত দেয়। বড় করে বলেন আল্লাহু আকবার। কেমন নবী? যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দোজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর। যুদ্ধের ময়দানে গেলেন, সাহাবীরা দেখে বলে নবী গো 17 জন যায়। একটা খেজুর 4 জোড়া খাইলাম, হালকা পানি পান করে ময়দানে আসলাম। রোজা রেখে এসেছি, আমরা মাত্র 313, কাফের তো 1000-এরও বেশি। যুদ্ধ করব কেমন করে গো নবী? নবী আমাদেরকে বলে আসবে সকালবেলা তোমরা মেসওয়াক করেছো কিনা? হুজুর মেসওয়াক করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলে নতুন করে এখন আবার তোমরা গাছের ডাল ভাঙিয়া মেসওয়াক করো। সুবহানাল্লাহ। সাহাবীরা গাছের ডাল ভাঙিয়া মেসওয়াক করা শুরু করলেন। আল্লাহ দেখে বলে জিবরাইল, 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 রে জিবরাইল, এক একটা মেসওয়াকের ঢাল কোরআন বিদ্বেষী, নবী বিদ্বেষী, দ্বীন বিদ্বেষী বেয়াদবের রাসূলের চোখের সামনে এক একটা মেসওয়াকের ঢাল বটগাছ বানাই দেওয়া। আস্তে কর, আস্তে কর। আল্লাহ বলে ইন্না কাইদা শাইতান কানা দাঈফা।
কুরআন বিদ্বেষী নবী বিদ্বেষীরা যত বড় ষড়যন্ত্রই করো না কেন, তোমাদের সমস্ত শয়তানি আমি আল্লাহর কাছে নগণ্য নগণ্য। কাফের একটা আরেকটা কিছু বুঝলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে আসলো, কি জানি কইলো, এখন দেখি তারা আস্ত গাছ চাইনা খাইতেছে। যুদ্ধের দরকার নাই, বাড়ির চল জোরে জোরে জোরে। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমগো দিকটা ভালো চাই, হাঁটতে পারি না, বালুর মধ্যে পা ডুইবা যায়। ঠিক আছে, চিন্তা করিস না। আরেকটা এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গোসল ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি গোসল ফরজ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে দাঁড়াইলেন, হাত তুলে নাই, ঠোঁট টানে নাই, চেহারাটা আকাশে ঘুরাইলেন। আল্লাহ বলে, ইজতাস্তাগীসুনা ফাস্তাজাবা রাব্বুকুম ওয়া আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। জিবরাইল নবীর পক্ষে যারা এসেছে, ওদের পক্ষ হওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ হতে 1000 ফেরেশতা পাঠাইয়া দাও। আস্তে কর, আরো আস্তে কর। কথাটা বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, 1000 ফেরেশতা পাঠাইছে। যদি মক্কা মদিনা যাওয়ার ইচ্ছা থাকে যাইয়েন, ওই 1,30,000 টিয়ার প্যাকেজে যাই, হই দেখাচ্ছতে যাইয়েন না। আপনারা কেডা কইছে হই দেখাচ্ছতে মদিনা যাইতে? মক্কা মদিনা তো ভিক্ষুকের জন্য না, বাদশার জন্য। এই যে 1,20,000 টাকা 30,000 টাকা যাই উমরা করে আজই হয়ে গেছি। মাগো কি কর, আজই আজই হয়ে গেছি। খুব সাবধান বাবা, ব্যবসায়ীরা ব্যবসার জন্য পাগল হয়ে গেছে। যেই লোক তোমরা করিব, হজ না কইরা মইর না। খুব সাবধান আমার বাবারা। মদিনা শরীফ যাইয়া বদর যাবেন, যেই পাহাড়ের মধ্যে 1000 ফেরেশতা নেমেছিল, ওই পাহাড়ের দিকে তাকালে মনে হয় এখনো বৃষ্টির পানি পড়তেছে। জোরে 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 জোরে। সারা জিন্দিগি খাইছে জাকাতা ফেতরা কাফারা, এগুলো দেখবো করতে কত অন্তরটা মরে গেছে। আমার বাবারা ভাইরা, ওই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো, যার সৃষ্টি না হলে দুনিয়া হতো না। আল্লাহ ফেরেশতা দিলেন 1000, মাঝখানে বৃষ্টি দিছে। সাহাবীদের গোসল হয়ে গেছে, যাদের গোসলের প্রয়োজন ছিল গোসল হয়ে গেছে। যে সাইডে বালু ছিল, বৃষ্টি পড়ার কারণে বালুগুলো শক্ত হয়ে গেছে। আরে কিসের ঠিক সুবহানাল্লাহ, বালু কি হয়েছে? শক্ত হয়ে গেছে। এখন সাহাবীরা বৃষ্টির পরে বালুর মধ্যে দৌড়াইতে পারে। যারা ভালো সাইড গেছে, এখন এমন পিছলা হয়েছে রে, স্লিপ গাড়ি পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল মা ফি কলবি গায়রুল্লাহ। জোরে, হাসবি রাব্বি জাল্লাল মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। জোরে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বুখারী শরীফের ক্লাসে বসা, শিক্ষক বুখারী শরীফ পড়ান 40 বছর। আব্দুল্লাহ ইবনে মুবারক নতুন ছাত্র, নতুন বেশ।
হুজুর বুখারী পড়ান, আব্দুল্লাহ ইবনে মুবারক বারবার বাধা দেন। একদিন গেল, 2 দিন গেল, 10 দিন গেল, উস্তাদ ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক রে, 40 বছর হাদিস পড়াই বাবা, তোমার মতো একটা বেয়াদব ছাত্র আমার ক্লাসে আসে নাই। প্রতিদিন তুমি ডিস্টার্ব করো, ক্লাসে আসলে তুমি ডিস্টার্ব করো। আব্দুল্লাহ ইবনে মুবারক চোখে পানি ছেড়ে দিলেন। বেয়াদবি মনে নিন না, কষ্ট পাইয়েন না, আমার প্রতি অবজ্ঞা করিলেন না। বিশ্বাস করেন, আপনি যখন হাদিস পড়ান, যেই মঞ্চে বসে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আপনার মাথার উপরে আরেকখানা স্টেজ দেখি, নিচের স্টেজে আপনি হাদিস পড়ান, আপনার মাথার উপরে যে স্টেজ, ওই স্টেজের মধ্যে আমি দেখি রে আমার নূরের নবী বসা। বড় করে বলেন আল্লাহু আকবার, আরে বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবী বসা। আপনি যখন হাদিস পড়ান তখন নবী মুস্কি হাসে। আমি বুঝতে পারি অর্থটা ভালো কইছেন। আমার নবীর চেহারা যখন মলিন হয়, আমি বুঝতে পারছি অর্থটা ঠিক কর নাই। বুখারী পড়লি, তিরমিজি পড়লি, নাসাই পড়লি, আবু দাউদ শরীফ পড়লি, কাশাফ পড়লি, দুনিয়ার তাফসীর পড়লি, সব পাইলি। হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠা কয় আল্লাহর সাথে কোন নবীর নাম থাকতে পারবে না। আমার আল্লাহর সাথে নবীর নাম আছে কি নাই? বলেন আছে কি নাই? শ্রী শ্রী দুর্গাময় কি জয়, শ্রী শ্রী দুর্গাময় কি হিন্দুরা কয় জয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পৃথিবীর 180 কোটি মুসলমানে কয়। নারায়ে রিসালাত সবাই কয় না, সবাই কয় না, সবাই কয় না। নারায়ে রিসালাত সুন্নি পীর মাশায়েখ ইমানদারেরা কয়। নারায়ে রিসালাত, আওয়াজটা জোরে দেন। নারায়ে রিসালাত, আরো জোরে বলেন নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরজু জানাই গো পাগলের বেশে, দেখতে তোমায় নবী গো বাংলার দেশে। দিও গো দেখা ঘুমেতে এসে, দিও গো দেখা ঘুমেতে এসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দেখা যখন দিবা মোদের সনে আসিয়া, দিব সুমা নবী গো কদম ভরিয়া। দেখা যখন দিবা মোদের সনে আসিয়া, দিব সুমা নবী গো কদম ধরিয়া। জড়াইয়া লইও উম্মত বলিয়া, জড়াইয়া লইও উম্মত বলিয়া, জড়াইয়া লইও উম্মত বলিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মা বাপ যাদের আছেন অন্ধকার কবরে, মা বাপ যাদের আছেন অন্ধকার কবরে, রাখিও নবী গো মায়ার নজরে। তরাইয়া লইও ময়দানে হাসরে, তরাইয়া লইও ময়দানে হাসরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার বাবা যতগুলি মানুষ বসে আছেন, আমি জানি না কে মা হারাইছো। যতগুলি মানুষ বসে আছেন, আমি জানি না রে আমার মতন কে রে বাবা হারিয়েছ। ঘরে গেলে খাটটা পড়ে আছে, নাই রে না বাবা নাই।
এখানে এমন কিছু মানুষ বসে আছেন যারা নিজের বাবার লাশ, নিজের মায়ের লাশ কাঁধে করে গুরুস্থানে গিয়েছে। এমন কিছু মানুষ বসে আছে। আমার বাবারা, আমার কলেজার টুকরা, আমার মুরিদ আব্দুল হামিদ ছোট্ট কালে বাবা হারাইছে। আমি যখন হজে যাই আমার ছেলেগুলারে বলে যাই, তোমরা দাদুর সাথে গল্প করবা, খেলবা। এই হজে হবিগঞ্জের ওয়াসিম নামে একটা ছেলে কেঁদে উঠতেন, হুজুর আপনার বাবা আজও বেঁচে আছে, আমাদের বাবা কেন মরে গেছে? আপনার বাবা আজও বেঁচে আছে, আমরা কেন বাবা হারাইলাম? আমাদের কেন বাবা নাই? আমাদের কেন বাবা নাই? এখানে যতগুলি মানুষ বসে আছো আমার বাবারা, এই গভীর রাত বাবা নাই রে, মা নাই রে, পীর মুর্শিদের দরবারে বসে আছো। একটা ফোঁটা পানি যদি চোখ থেকে বের হয়ে যায়, এই চোখের পানিকে উসিলা করে আমার আল্লাহ মা বাবারে মাফ করে দিতে পারে কি পারে না? বড় করে বলেন, পারে কি পারে না? কোথায় রইলেন প্রাণের মা গো কবরে, তোমার সন্তান কান্দে মা গো মাহফিলে। দুইটা হাত তুলে বলেন আল্লাহ, দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহ মাফ করো, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে। জবানটা খুলে বলো আল্লাহ, আরো বড় করে বলো আল্লাহ, আরো বড় করে বলো আল্লাহ। মাফ করো, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো, মাফ করো আল্লাহ তোমার বন্ধুর খাতিরে। আমিন আমিন আমিন। আরো বড় করে বলেন আল্লাহুম্মা আমিন, আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না, আল্লাহ পূরণ করো না। আমরা যাব সোনার মদিনা, আমরা যাব। একটা জবান বন্ধ রাখবেন না। আশাকারী মনের আশা, আশাকারী মনের আশা আল্লাহ পূরণ করো না, আল্লাহ পূরণ না। আমরা যাব সোনার মদিনা, আমরা যাব। কোন কিছুর অভাব নাই তোমারই দরবারে, বড় করে বলেন আল্লাহ। কোন কিছুর অভাব নাই তোমারই দরবারে, তাই তো আমরা তুলেছি হাত তোমারই দ্বারে, আল্লাহ তোমারই দ্বারে। দয়া করে ওগো আল্লাহ, দয়া করে ওগো আল্লাহ, দয়া করে ওগো আল্লাহ, দয়া করে ওগো আল্লাহ। পুরাও মনের বাসনা, পুরাও মনের বাসনা আমরা যাব সোনার মদিনা, আমরা যাব না। আশাকারী মনের আশা, আশাকারী মনের আশা আল্লাহ পূরণ করো না, আমরা যাব সোনার মদিনা। আপনাদের ঘুম আসতেছে? আপনাদের এখানে ওয়াজ করতে হবে আসার পরে, তাহলে হয়তো আপনাদের জবানটা ক্লিয়ার খুলবে। এখনো আপনারা শরীরের অনেক লোমকূপ আপনাদের ঘুমন্ত, আপনাদের শরীরের অনেক লোমকূপ এখনো জাগ্রত হয় নাই। এখনো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরটা শুরু হয়েছে, যুবক যুবক ছেলেগুলি মধু পোকার মতন আসা শুরু হয়েছে।
মারহাবা কও আরো বড় করে কোন মারহাবা আল্লাহর নবী নূরে নবী আল্লাহর নবী নূরে নবী জাহান নাই গো তুলনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা হায়রে নূরে জলমল আমার নবী নূর আমাদের নবী আমাদের নবী আল্লাহর নবী নূরে নবী আল্লাহর নবী নূরে নবী জাহান নাই গো তুলনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা হায়রে নূরে জলমল জলমল কে যাও তোমরা মদিনাতে সঙ্গে করে নিও মোরে কে যাও তোমরা মদিনাতে সঙ্গে করে নিও মোরে আমরা পাপি অপরাধী আমরা পাপি অপরাধী যাইতে আমরা পারলাম না নূরে জলমল জলমল দিনায় সবাই আল্লাহর নবী নূরে আল্লাহর নবী নূরে নবী জাহান নাই গো তুলনা নূরে জলমল জলমল হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো মদিনা যে কত সুন্দর মদিনা যে কত সুন্দর মদিনা যে কত সুন্দর আসে কের মনে মানে না নূরে জলমল জলমল সবাই আল্লাহর নবী নূরে নবী আল্লাহর নবী জাহান নাই গো তুলনা নূরে মা আমেনা সপনে দেখেন গর্বে তাহার নূর দুটো হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ দুটো হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ মা আমেনা সপনে দেখেন গর্বে তাহার মা আমেনা সপনে দেখেন গর্বে তাহার সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরে রাখিলেন সেই নূরে নাম রাখিলেন
আসলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ রহমতাল লিল আলামিন নবী আসলেন এই রহমতাল লিল আলামিন নবী আসলেন এই আসুন সবাই দাঁড়াই